হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইকেল নামাচ্ছি। কেন নামাচ্ছি? আমি কিন্তু যাব বাজারে। তো বাজারে যাওয়ার আগে কিন্তু দেখাবো তোমাদের আমার সাইকেলের চাকায় টোটালি হাওয়া নেই। তো সাইকেলের চাকায় আমি এখন হাওয়া দিতে যাব আর যাব বাজারে। তো আমার সাথে তোমরা সবাই চলো আর দেখো আমি কি করছি তোমাদের সাথে। তো আমি বলো বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি। আমার বাড়ির সামনেই রাস্তা, সরু গলি রাস্তা। তো আমি সাইকেলটা উঁচু করে আমি কিন্তু এখন হাওয়া দিতে যাচ্ছি আমাদের পাড়াতেই একজনের বাড়ি থেকে হাওয়া দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাইকেলের চাকায় হাওয়া দিয়ে নিচ্ছি দুজনের দ্বারা, একটা আমার ছেলে আর একজন পাড়া প্রতিবেশী। তো দেখো আমি দুটো চাকাতেই কিন্তু হাওয়া ভরে নিয়েছি। তো মানে যাওয়া শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এবড়ো খেড়ো রাস্তা, তার সত্ত্বেও কিন্তু আমি সাইকেল চালিয়ে আর ফোন হাতে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। দেখো আমি কিন্তু নতুন ভিডিও করছি, সেই জন্য কিন্তু পাশ দিয়ে আমাকে অনেকেই বলছে নই টিকটক করছে টিকটকে, কিন্তু তাতে আমি কোনো মাইন্ড করিনি, কারণ প্রথম একটু লজ্জাও লাগছিলো। তা আমি ভেবেছি লোকের কথায় কান দিলে হবে না, এগিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে, সামনে আছে মায়ের মন্দির, আজকে সেখানে পুজো। আর এটাই দেখতে পাচ্ছ একটা পোস্ট অফিস। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি একটা গান চলে এসছে এই রোদের মাঝখানে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আমার সাথে কিন্তু দাদা নেই, সেই জন্য গানটা আর আমার সাথে শ্যুট করলো না। তো দেখো আমি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ফোন। এটা কিন্তু আমার বাড়ির পাশেই, মানে 10 মিনিটের রাস্তার মধ্যে একটা শ্মশান। আমাদের এখানে যেই মারা যাক না কেন এই শ্মশানে আসে। আর সামনে আছে আবার মায়ের মন্দির। তো চলুন, সামনে আছে রেলগেট, একদম পাশেই কিন্তু আমাদের স্টেশন, 15 মিনিটের রাস্তা। তো আমি দুই দিকেই দেখে নিয়েছি ট্রেন আসছে কিনা, কিন্তু না। আমি তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রেল লাইনের পাশ দিয়ে যেতে হচ্ছে, কারণ রেল লাইনের পাশ দিয়েই কিন্তু বাজারটি পড়বে। তো চলো দেখা যাক বাজারের মধ্যে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাজারে চলে এসেছি আর বাজারটা একদম পুরো ফাঁকা, কেন এই রোদ্রে কেউ থাকে না। তো আমি কিন্তু বলতে গেলে একা। তো দেখো আমি কিন্তু একটা দোকানে চলে এসেছি। দোকানে কিসের জন্য এসেছি ব্রেক কিনতে, কারণ আমার বাড়িতে হচ্ছে কাজ। তো দোকানটি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে যাবতীয় জিনিস সবই কিন্তু পাওয়া যায়। তো দেখো কাকুটা কিন্তু ব্রেক ভরছে আমাকে দেওয়ার জন্য, আর আমি কিন্তু আবারও একটু দোকানটা ঘুরে দেখালাম। এখানে সর্ব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো দেখো আমার কাকুটা কিন্তু ব্রেকটি ওজন করছে কতটা হয়েছে। তো দেখো আমি কিন্তু ব্যাগে করে ব্রেকটা নেওয়াও হয়ে গেছে, এখন আমি আবার রওনা দেব। আমি কিন্তু সামনের দোকানে থেকে কিছু সবজি নিয়ে নেবো, কারণ বাড়িতে টোটালি কোনো সবজি নেই। তো অল্প করে নিয়েছি, দাদা আবার পরে নিয়ে আসবে। তো আমার সবজি নেওয়া হয়ে গেছে। সবজি নেওয়ার পরে আমি মিষ্টির দোকান থেকে চলে গেছি পরোটা মানে কচুরি কিনতে। তো কচুরি কিনছে আর কাকুটা কিন্তু তরকারি তুলে দিচ্ছে। কিন্তু আমার দেখো নেওয়া হয়ে গেছে। তো আমার কিন্তু সব নেওয়া হয়ে গেছে। আমি এখন বাড়ির দিকে আবার রওনা দিয়েছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তার চড়া রোদ, এর মধ্যে বেরোলে সবাই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো তো এর মধ্যে আমি কিন্তু দেখাতে যাচ্ছি যে মাঠে কিন্তু অনেকেই কাজ করছে, এই টানা রোদ্রে ওদের কি কষ্ট হচ্ছে বলো তো। তো দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। তো পেরেকের ওজনে কিন্তু সাইকেলের চাকাটা মানে সামনের পজিশানটা ব্যাপক ওয়েট, আমি কিন্তু উঁচু করতেই পারছি না। ড্রেন আছে সামনে, আমার উঁচু করে নিতেই হয়েছে, কিছু করার নেই, কারণ দাদা বাড়িতে নেই, আমাকে আনতে হয়েছে। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো আমি এক্ষুনি কিন্তু বাড়ি চলে আসলাম। এত গরম, বাইরে মোটে বেরোনোর মতন না। আমার তো ভীষণ দম লাগছে। তা তোমাদেরও বলছে যতটুকু কাজ করার বাইরে কাজ করুন, কিন্তু ঘরে অবশ্যই এসে ফ্যানের তলায় বসে। তো এত কিছু কিন্তু আমি চাগাতে পারছি না, এত কিছু এনেছি বাজার থেকে। বাজারটা ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি, এত বড়। তো ফ্রিজ থেকে এখন ঠান্ডা জল বের করে আমি খাবো, ব্যাপক গরম পড়েছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাটি চামচ সব রেডি করা হয়ে গেছে, ধুয়ে টুয়ে কমপ্লিট। আমি এখন পরোটার তরকারি বের করেছি, তরকারিটা ঢেলে নেবো। কিন্তু তরকারিটা সত্যি দারুণ ঘন, মটরগুলোও ভালো দেখা যাচ্ছে, আলুও আছে। তো খেতে তো দারুণই হবে মনে হচ্ছে দেখেই। তো আমি পরোটাগুলো বের করে নিই একে একে করে। তো আমি এটাই দেখাচ্ছি মানে কচুরিটার সাইজ কত বড়, মানে বুঝতেই পারছে কচুরির সাইজটা কত বড়। তো আমি কিন্তু দিয়ে দেবো একটা কাকাকে, কারণ যে আমার বাড়ি কাজ করছিল তাকেই আমি দেবো। তো আমার বাড়ি কী কাজ হচ্ছে চলো একটু দেখিয়ে দিই। কাজ দেখানোর আগে কিন্তু আমি বাটিতে তরকারিটা কিছুটা ঢেলে নেবো, দিয়ে চলো কাকার কাছে নিয়ে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু থালাতে নিয়ে রেডি করে দিয়েছি।
কাকাকে দেওয়ার জন্য। তো চলো আমি কাকাকে দিয়ে দিই খাবারটা, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো কাকাকে আমি দিয়ে দিলাম। তো দেখো আমার বাড়ি কি কাজ হচ্ছে, কারণ আমরা কিন্তু এখন ছাদ বাড়াবো। তো সামান্য একটুই দেখিয়ে দিলাম, পরে ভিডিওতে আরও বড় করে দেখাবো। তো বাড়িতে দেখতে পাচ্ছ কতটা বাড়িয়েছি। তো আমার দুটো ছেলেকে কিন্তু খেতে দিয়েছি, ওরা এখন খাবে। খেয়ে একটু জল খেয়ে নেয়, ওরা কিন্তু লজ্জাও পাচ্ছে। তো ওদের সাথে সাথে কিন্তু আম্মু খেতে বসে গেছি। তো আমার ছোট্ট ছেলে কিন্তু উঁকি মেরে দেখছে। তো সত্যি তরকারিটা দারুণ লাগছে খেতে, আমি যেটা বলেছি তরকারি দেখেই বুঝতে পেরেছি তরকারিটা কেমন হয়েছে। তো আম্মু একটু খেয়ে নিই। তো খাওয়া বেশি বড় করলাম না, ছোট ব্লগ আজকে দিলাম। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগোতে পারবো না। তো অবশ্যই আমার চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।